যদি কথাগুলি এখন বলি তাইলে কি হবে, এটাতে আওয়ামী লীগের সুবিধা হবে এবং বাংলাদেশের মানুষ অনেক ডিমোরালাইজড হবে। আপনাদের একটা ছবি দেখায়, আমি এই ছবিটার এই লোকটাকে চেনেন? এই লোকটা হচ্ছে লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল। 22 তারিখে গুলি চালিয়েছিল সে, বন্দুক হাতে, তার একটা ছবি ছিল, আপনাদের নিশ্চয়ই মনে আছে এটা। এই লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ান গুলি চালাচ্ছিল। তো সে এখনো শপথে বহাল? শপথে মানে কি, ওনাকে আরো মানে বলা চলে প্রমোশন পোস্টিং দিয়ে ময়মনসিংহে আরডোকে পাঠানো হয়েছে। এখন যেটা বললেন যে ইয়ের কথা, কালবেলার সন্তোষ শর্মার কথা আমি বলি নাই ভাই, আমার সাথে তো কারো কোনো সমস্যা না, আমি এই সন্তোষ শর্মাকে চিনিও না, কিছুই না। 3 জন আলেম বক্তব্য দিয়েছে, তিনজন আলেম আমার এখানে, এই 2-3 আগের যে লাইভ, সেই লাইভে গিয়ে দেখতে পারেন। রুমিন আপা, আপনি একজন আইনজীবী, বলেন একজন মানুষ রিমান্ডে থাকা অবস্থায়ও ধরলাম যে কোনো একজন সাংবাদিককে সেখানে নিয়ে যাওয়া হইতে পারে। এই গত 15 বছরে আমরা যে কালচার দেখেছি, যে মানুষকে ওই রিমান্ডের সময় কি বলছে সবকিছু ফাঁস করে দেওয়া হচ্ছে, এনে সামনে পতাকা দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পতাকা দিয়ে তারপরে জঙ্গিদেরকে দাঁড় করানো হচ্ছে। ওই টেবিলটা কি ওইখানে ছিল? মানে ডিবির অফিসে ওই টেবিল নিয়ে তারা ধরা পড়েছিল? কেন এই কালো পতাকায় লা ইলাহা লিখে তারপরে পিছনে লোকগুলোকে দাঁড় করাইতে হবে কেন? এগুলো এই সরকার করেছে। তারপরে রিমান্ডের কথা বাদ দিলাম, পুলিশের সংবাদ সম্মেলনের কথা বাদ দিলাম, যখন তাদেরকে গুম দেখানো হচ্ছে, অর্থাৎ তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না, অজ্ঞাত স্থানে তাদেরকে পুলিশ রেখেছেন, সে অজ্ঞাত স্থানে গিয়ে এই সন্তোষ শর্মা, প্রথম আলো সাংবাদিক টিপু সুলতান, এরা গিয়ে সেখানে তাদেরকে জেরা করতো, জিজ্ঞাসাবাদ করতো। এটা কোন দেশের কোন আইন অ্যালাউ করে আপনি বলেন? সেগুলো অভিযোগ করার পরে বাংলাদেশের সরকার, বর্তমান আমাদের সরকার, রক্ত দিয়ে যে সরকারকে বাংলাদেশের মানুষ চেয়ারে বসিয়েছে, সেই সরকার আমাদের বিরুদ্ধে বিবৃতি দেয় যে কালবেলা কোনো গণমাধ্যমে করলে তাদের ব্যবস্থা নেওয়া হবে, এবং একাধিক, ওই যে রেজওয়ানা বন্যানা কি একজন আছে, সারা জীবন উনি পরিবেশ বান্ধব নিয়ে কথা বলা হয়েছে, 3 মাস হয়েছে এখন পর্যন্ত বুড়িগঙ্গা দখল করতে যান নাই, এখন উনি পলিথিনের ব্যবহার শিখাচ্ছেন বাংলাদেশের মানুষকে। ধান্দাবাজির একটা লিমিট থাকা দরকার। এই গার্মেন্টস এর শ্রমিকদের কথা বললে যেসব শ্রমিক নেতা, এই পরিবেশ আন্দোলনের যেসব পরিবেশ নেতা, যারা নিজেদেরকে মানে স্বঘোষিত কিছু পরিবেশবাদী আন্দোলনের নেতা মনে করেন, সবই ধান্দাবাজি। এগুলি বহু আগে দেখে আসে, এগুলো নতুন কিছু না। যখন সাংবাদিকতা করতাম তখনই তাদের ব্যাপারে জানতাম। তো এরা এখন নিজেদের কাজ করছে না, তারা ফেসবুকে পোস্ট করছে কোনো গণমাধ্যম দখলের করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবেন। আপনি কি ব্যবস্থা নিবেন? বাংলাদেশের মানুষ যদি নাকি মনে করেন 500 জন মানুষও যদি কালবেলা সামনে যাইতো, আপনি গুলি করতেন? এত ক্ষমতা, আপনি এখন গুলি করবেন তাদের বিরুদ্ধে? আমরা সম্মান দেখিয়ে যাইনি, সামনের শুক্রবারে যাবে, দেখি গুলি করেন। এখন চোখের সামনে যে ঘটনাগুলো ঘটছে, অনেক ভাই আপনি সংবাদ মাধ্যমের এই অ্যাটকোর কথা বললেন, অ্যাটকো কেন? আপনি যদি ধরেন, সরাসরি বলি, হ্যাঁ, একজন সাংবাদিক, সে পরিচয় দেয় সে নাকি লন্ডন থেকে, তাকে নাকি নমিনেশন দেওয়া হয়েছে বসুন্ধরার সবকিছু দখল করার জন্য, সব গণমাধ্যম দখল করার জন্য। সেখানে গিয়ে বসেছে, বসে থেকে হায়দার আলীদেরকে নিয়ে সে ঘর সংসার করছে। এটা কোন দেশ রে ভাই? এই জন্য কি বাংলাদেশের মানুষ বিএনপিকে ক্ষমতা? বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে বেশি সমস্যা আছে কারা জানেন? সবচাইতে সমস্যা আছে বিএনপির লোকজন। বিএনপির এক পক্ষকে আরেক পক্ষ আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে নিয়ে তারপরে তাদের উপরে জুলুম করছে। হত্যা মামলার আসামি আছে কনক ভাই আমার পরিচিত, হত্যা মামলার আসামি হয়েছে, বিএনপি করে এই জেল খেটেছে, সেই ব্যক্তি এখন হত্যা মামলার আসামি হয়ে এলাকায় ঘুরছে। এটা হচ্ছে দেশের বর্তমান পরিস্থিতি। আমি কিছু কথা বললে খুব ভয়ঙ্কর রকমের ভয় পাবে বাংলাদেশের মানুষ, কিন্তু শুধু এইটুকু বলি যে সামনে একটা খারাপ সময় অপেক্ষা করছে। বিএনপি যদি সেগুলোকে ঠিকভাবে ডিল করতে না পারে, আজকে আমার খালা, আমার ফুপা, আমার চাচাতো ভাই, দুলা ভাই, এইসব আত্মীয় স্বজন পরিচয় দিয়ে যারা আওয়ামী লীগকে বসানোর চেষ্টা করছেন, আমরা ভাই এইভাবে সামনাসামনি যাব না। যদি দেখি বিএনপি আওয়ামী লীগকে খুব সুন্দর করে তাদের বরণ করে নিচ্ছে, আমরা কেন করব? বহু শত্রুতা আপনার ডিল করেছি, অনেক সমস্যায় ছিলাম। কনক ভাই জানে যে কনক ভাইয়ের আমি তো একই জায়গায় থাকি, ওনার কিছুই করতে পারি নাই। ওনার বোনের যখন জেলখানায় গেল, ওনার কেমন লেগেছে ওনাকে আমি দেখতাম,
হ্যাঁ? মানে উনার ফ্যাট-ট্যাট এগুলো আপনার কোলেস্টেরল হাই এই জিনিসগুলোতে মানে সত্যি বিশ্বাস করেন ভয় পাইতাম। উনাকে সামনে দেখলে না এখন ভয় এখন ইলিয়াস ধরেন আমাদের এত কিছুর পরে এই যে সরকারটা আসলো আমরা বিএনপির কাছ থেকে ধরেন যে জাতীয় অবস্থান আমরা আশা করছিলাম সেটি পাচ্ছি না এবং আপনি যেটা বলছেন যে বিভিন্ন রেফারেন্সে আওয়ামী লীগকে পুনর্বাসন শুরু হয়েছে অমুক অমুকের আত্মীয় তমুক অমুককে আশ্রয় দিয়েছে তমুক অমুককে রক্ষা করেছে এই নানা পরিচয় চলছে বিশেষ করে মিডিয়া যে কথাটা বললাম ইকবাল সোবহান চৌধুরীর মতো একটা ক্রিমিনাল একটা দুর্বৃত্ত একটা হাসিনার পা চাকা কুকুর কিভাবে এক করতে নির্বাচন করার মতো সাহস দেখায় মঞ্জুর হাসান বুলবুল সৈয়দ ইশতিয়াকরা যারা কিভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এখন পর্যন্ত বিএনপি কি কি আশা করে এদের কাছ থেকে এটা একটা বড় প্রশ্ন তাদেরকে সরকার বিরোধী সাংবাদিক যারা আছে তারা তাদেরকে জায়গা করে দিচ্ছে এইজন্য তারা করতে পারছে। মানে হ্যাঁ? কোনো মিডিয়া তো বন্ধ না মিডিয়া তো ক্লিন করতে আচ্ছা হবে ভাই একটা দর্শকদের হাত কথা থেকে এখানে রুমিন ফারহানা উনি তো বিএনপিরই লোক। উনি বিএনপির ভালো জায়গায় যাবে আমরা এটা চাই। এটা উনি এক্সপেক্ট করেন, উনি ডিজার্ভ করেন। উনাকে দেওয়া উচিত। আচ্ছা শান্তনু ভাই আমি প্রকাশ্যে বলি। এই লোকটা এই মানে আমি যদি গত ৫ বছরের কথা বলি, উনার মুখ থেকে কি কোনোদিন আওয়ামী লীগের দালালি করে কেউ কোনো কথা শুনতে পেরেছে? আমি আমার ধরেন কিছু মানুষ থাকে না একটা টক শো দেখলে ওকে কে আছে দেখে তারপরে মানুষ সিলেক্ট করে যে আমি এটা দেখবো কিনা। আমি উনাকে দেখলে ওটাতে আমি ঢুকতাম। আমি দেখি শান্তনু ভাই যেহেতু আছে এটা না, ভালো সায়ন্ত ভাই যেভাবে শান্তনু না উনাকে ইলিয়াস ফোন করেছে কিনা শান্ত আওয়ামী লীগের বিএনপির কোন সাংবাদিক বা এখন যারা ক্ষমতা জিজ্ঞেস করেন তো ওনাকে কোনদিন যে বলেছে কিনা যে ভাই আপনি এতদিন কথা বলেছেন আপনাকে অন্তত একটা ফোন দিয়ে একটা থ্যাঙ্কস জানাইলাম। যারা আওয়ামী লীগের এই পরিস্থিতিতে সুবিধা নেয় নাই বা আওয়ামী লীগের সমালোচনা করেছে তারা জীবনে কোনদিন সুবিধা নিবেও না। উনি সেই সুবিধা হয়তো নিবে না। কিন্তু জিজ্ঞেস করেছে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি শান্তনু ভাই আমি আপনাকে জিজ্ঞেস করেনি কেউ। না এইটুক মূল্যায়ন অন্তত করা হচ্ছে। আজকে একজন উপদেষ্টা ফোন দিয়েছেন সকালবেলা ঘুম থেকে উঠলাম হচ্ছে তার ফোনে। তিনি আমাকে অনেকগুলো কথা বললেন। কথা বলার পরে আমি তাকে বললাম যে আমাদের কি কোনো মানে কোনো নাই এই রাষ্ট্রের প্রতি কিছুই করি নাই আমরা। আমি ১.৫ মাস হয়েছে আমার পাসপোর্টের জন্য এসবি ক্লিয়ারেন্সের জন্য অপেক্ষা করছি। কালকে একজন পুলিশ কর্মকর্তাকে ফোন দিয়ে বললাম ঘুষ লাগবে নাকি বলেন টাকা পাঠাই কিছু। ইয়াটা দিয়ে দেন পাসপোর্টটা আসতে দেরি হচ্ছে কেন? না ভাই কি বলেন এই সেই। কিসের জন্য এটা বলা লাগবে? ইলিয়াসকে চিনে না বাংলাদেশে ওনারা চিনেন না? আমি তো অপরিচিত কেউ না। এইটুক পাই না ভাই। অতএব সামনে একটা সমস্যা আছে ভাই। সেই সমস্যার সময় আবার আমাদের কাছে আসতে হবে। না সেই না সময় কিছু উপদেষ্টার হাবভাব দেখলে মনে হয় ১২ ভাত কাকুরে ১৩ ভাত বিশাল ব্যাপার হয়ে গেছে তারা আর কি তারা বুঝতে চাই না যে তারা কিছুই হয় নাই তাদেরকে মানে হাসিনার মতো একটা 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 ফ্যাসিস্ট একটা পিশাচকে আমরা ২ পয়সা দাম দেই নাই আর তোমাদের মতো শুক্রে ৭ দিন এনজিও কে আমরা এত এত তোয়াজ করার জন্য বসে আছি না